আসসালামু আলাইকুম। এসএসসি 2026। তো কী অবস্থা তোমাদের? তো তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের ইতিমধ্যে বোর্ড পরীক্ষার রুটিন পাবলিশ হয়ে গেছে। মনে হয় আগামী 2 জুলাই থেকে তোমাদের যে বোর্ড পরীক্ষা। তো যদি জাতীয় বা রাষ্ট্রীয় কারণে বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে না থাকে, বা প্রাকৃতিক দুর্যোগ বা যদি যে কোনো অনাকাঙ্ক্ষিত কারণ না হয়, তো তোমাদের এই রুটিনটি সর্বশেষ বা ফাইনাল রুটিন। সেই হিসেবে তোমাদের হাতে আর সময় আছে যে মাত্র 60 থেকে 65 দিন। সব কিছু ছুটি বা ঈদ বাদ দিয়ে মোটামুটি 2 মাসের মতো। তো তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, যে তোমাদের কি এই শেষ সময় সিলেবাস শেষ হয়েছে? তো আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে যারা তোমরা যে বিগত কলেজের যে পরীক্ষাগুলো হাই ভ্যালি ইয়ার ফাইনাল বা টেস্ট পরীক্ষাতে যারা ফেল করেছো, বা সর্বশেষ মূলত যারা টেস্ট পরীক্ষায় ফেল করেছো এবং টেস্ট পরীক্ষায় ফেল করার পরেও তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ 2 জুলাই, তো তাদের জন্য। তো তোমাদের নিয়ে যারা ফেল করছো খুব একটা ভিডিও আমি দেখি না, যে কারণ তোমাদের যে ভাইয়া মোটিভেশন দিবে সেই ভাইয়া তো হচ্ছে তোমাদের ফার্স্ট বয়। তো আমি হচ্ছি তোমাদের রাকিব ভাইয়া। যে যে তোমাদের সময় থাকতে আমি নিজেও আমাদের কলেজের যে টেস্ট পরীক্ষাতে ফেল করছিলাম। তো টেস্টে ফেল করা যে তিক্ত অভিজ্ঞতা সেটি আমার শতভাগ আছে। তো তারপরেও আমি বোর্ড পরীক্ষা দিছিলাম এবং খুব মোটামুটি একটা ভালো ফল অর্জন করছি, যে জিপিএ 5 সহ আমি মোটামুটি একটি ভালো ফলাফলই করছি। তো আজকে আমি তোমাদের সে সম্পর্কে কিছু বলবো। তো তোমাদের ফার্স্ট প্রশ্ন যেটি আমার, যে তোমাদের এখন পর্যন্ত কি সিলেবাস শেষ হয়েছে? যদি না হয়ে থাকে তো তোমরা তোমাদের সিলেবাস শেষ করো যত দ্রুত সম্ভব। তো তোমাদের হাতে সময় 60 দিন বলতে, এই 60 দিনের মধ্যে তোমাদের এখন পর্যন্ত অনেকগুলো কাজ রয়েছে। ফার্স্ট অফ অল সিলেবাস শেষ করা, রিভাইজ দেওয়া, তারপরে তোমাদের যে পরীক্ষার জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করা, এবং যেগুলো 3 স্টার 4 স্টার কোশ্চেন আছে সেগুলো আরেকবার রিভাইজ দেওয়া। তো তোমার কি মনে হচ্ছে যে এই 60 দিন এই এতগুলো কাজ শেষ করা তোমার জন্য যথেষ্ট? যদি যথেষ্ট না হয়ে থাকে তো তোমার এই ভিডিও দেখার পরপরেই যে তোমরা সিলেবাস শেষ করার যে সবচেয়ে প্রথমের ধাপ সেটি শুরু করে দাও। তো তোমার এই এখন পর্যন্ত যারা যারা প্রাইভেট পড়তেছো স্যারের কাছে, তো আমার মনে হয় যে সব প্রাইভেট এখন থেকেই বাদ দিয়ে দাও। আজকে গিয়েই স্যারের যা মাসের টাকা সব কিছু ক্লোজ করে বাদ দিয়ে দাও। কারণ তোমরা সেই শুরু থেকে যে 2 মাস, শুরু থেকে যে 2 বছর পর্যন্ত প্রাইভেট পড়ছো, তো এই 2 বছর প্রাইভেট পড়েও যদি তোমাকে টেস্টে ফেল করা লাগে তাহলে আর প্রাইভেট এই 60 দিন প্রাইভেট পড়ে কি তোমরা কি টেস্ট ফাইনাল পরীক্ষায় কি পাশ করতে পারবা? তো আমার মতে যেটা ভালো হয় যে আজকে থেকে প্রাইভেট সব বাদ দিয়ে দাও, এবং এই 60 দিন তোমরা তোমাদের জীবনের একটি সেরাটা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো। যে কারণ তোমাদের শিক্ষা জীবনে এটি সর্বশেষ শিক্ষা বোর্ড এক্সাম, নিজের সর্বোচ্চটা দাও। আর তারপরে তোমাদের এই 60 দিনে যদি সম্ভব হয় না, যেটি তোমাদের করাই লাগবে, যার যে অধ্যায়গুলো গ্যাপ আছে, যে তোমাদের ইউটিউবে বিভিন্ন স্যারের বিভিন্ন ভাইয়ার যার যেটা ভালো লাগে, তো রেকর্ডেড ক্লাস করে সবগুলো ক্লাস শেষ করো। আর তারপরে 3 নম্বর যেটি কথা, যে যদি কারো রিলেশনশিপ থাকে, যে তো আজকে থেকে যদি সম্ভব হয় যে সোশ্যাল মিডিয়া এর ব্যবহার যে তোমাদের যে আগে যেরকম কথা তার চেয়ে একটু কমিয়ে দাও। যে কারণ আমি তোমাদের বললেও তোমার রিলেশনশিপ ছাড়বা না, যে তোমাদের বাপ মা গালি দিয়েও রিলেশনশিপ ছাড়বা না। তো সেটি যদি সম্ভব না হয় ছাড়ার দরকার নেই।
তো একটু যোগাযোগ কমে দাও, বা ডেটিংয়ের ডেটটা যথাসম্ভব কমে দেওয়ার চেষ্টা করো। কারণ আমি দেখছি আমার অনেক ফ্রেন্ড রিলেশনশিপ থাকা অবস্থায়ও যে তারা বোর্ড পরীক্ষায় দুজনেই ভালো ভালো ফলাফল করছে এবং ভালো জায়গায় চান্সও পেয়েছে। তো সোশ্যাল মিডিয়ার ব্যবহার একটু কমে দাও এবং নিজের সিলেবাস শেষ করার দিকে মনোযোগ দাও। আর তারপরে তোমাদের যেই ঘরটি বলবো সেটি হচ্ছে যে সবসময়ের জন্য স্বপ্ন বা ড্রিম সবসময়ের জন্য বড় রাখবা। যে কারণ তুমি যদি পৃথিবী থেকে সূর্যে যাওয়ার যাত্রা করো তাহলে সূর্যে না যেতে পারলেও চাঁদে যেতে পারবা। আর বা তোমরা যদি যুদ্ধে জয়ী হওয়ার আশায় যাও, যদিও তোমার আর কি সেরকম প্রস্তুতি নেই, তবুও তোমরা অন্ততপক্ষে নিজের প্রাণটা নিয়ে ফিরে আসতে পারবা। আর যদি তোমরা যুদ্ধে মরার জন্য যাও তাহলে নিজের প্রাণটাও ফিরে পারবা না। তো সবসময়ের জন্য ড্রিম বা স্বপ্ন সবসময়ের জন্য বড় দেখবা। আর তোমাদের এই শেষ সময়ে যত পারবা সারাদিন বা সারাদিন না হলেও যতক্ষণ পারবা পাওয়ার টেবিল থাকার চেষ্টা করবা এবং নিজের ঘুমটি যথাসম্ভবভাবে কমে দেওয়ার চেষ্টা করবা। তো আর যদি কখনো ডিপ্রেশন হয় সৃষ্টিকর্তার কাছে চাইবা। আর সবশেষে নিজের সুস্থতা রাখার চেষ্টা করবা। তো আজকে তোমাদের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ সবচেয়ে ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।